হচ্ছে কত বড় কাঁঠাল, এটা বাড়ি থেকে নিয়ে এসেছি। তো হ্যালো গাইস, দিনকাল কেমন চলছে? আশা করি সবাই আছো ভালো। তো আজকে আমি যাচ্ছি আমার দিদি বাড়ি অমরপতি বাজার নিয়ে। তো আজকে স্পেশাল অমরপতি স্পেশাল ব্লগ জানাবো তো তোমাদেরকে। তো তার জন্য আমি যাচ্ছি, ঠিক আছে, বেশি দেরি না করে। তো এখন আমি রাস্তার মধ্যে আছি, সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখন দেরি করে ব্লগ কেন আসছে, তো মুকেশ আম্বানির বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেই জন্য ব্লগটা अरे कहना क्या चाहते हो। আসতে পারিনি। তো ঠিক আছে, এখন ব্লগ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো দিনকাল কেমন চলছে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি আমার দিদি বাড়ি, ঠিক আছে, একটা সুন্দর ব্লগ বানাতে। তো চলো সেখানে যাওয়া যাক, আর কী কী বিষয় রয়েছে সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। খাবে তাড়াতাড়ি চলে এসো। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করছো কেন? যেতে হলে তোমাদেরকে যেতে হবে আমার দিদি বাড়ি, আর সেই দিদি বাড়ির দিকে তোমাদেরকে কাঁঠাল খেতে হবে। তো চলো, তোমাদেরকে কাঁঠাল খেতে হবে। তো मस्त जोक मारा হবে, তো চলো এখন যাওয়া যাক। বেশি তাড়াহুড়ো করো না, কাঁঠাল শেষ হবে না। তো সেখানে গিয়ে কাটবো, এই রাস্তার মধ্যে কাটবো না, সেখানে গিয়ে কাটবো। তো চলো। A few moments later. তো ফাইনালি গাইস দিদি বাড়ি চলে এসেছি, তো দেখতে পাচ্ছ। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমার পথের সামনে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এই যে, তো অবশ্য ওটা দিদি বাড়ি নয়, ওটা আলাদা জনে। তো একজন হচ্ছে দিদি। তো বাড়ি ফাইনালি চলে এসেছি, দিদি বাড়ি। তো এখন তোমাদেরকে দেখাবো সেই জিনিস। আর এই হচ্ছে, দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে দিদি বাড়িতে। আর ফাইনালি এই গাছ। তো সাইকেল নিয়ে আমি এসেছিলাম। এ ভালো আছিস? হ্যাঁ, দিদির সঙ্গে আলাপ করলাম, এই যে দিদি রান্না করে সব ঘামে ভিজে গেছে। তো খুলে যে ছোটো ছোটো তোমাদেরকে মুরগিগুলো দেখাবো। তো এই হচ্ছে সেই মুরগিগুলো, দেখতেই পাচ্ছ একদম খেলাখেলি করছে। আর দাবু এখানে চলে এসেছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে তারা একটু খেলাখেলি করছে, আর সবাই মিলে দাবুকে দেখে একদম আনন্দ যেন উল্লাস হয়েছে, কারণ তাদের জন্য খাবার এসেছে। আর আমি একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি তোমাদের জন্য ভিডিও বানাতে। তো দেখতে পাচ্ছ এত পরিমাণে গরম লাগছে, পুরো মুখের মধ্যে ঘাম চলে এসেছে। তারপরে এক বাটি দাবু এখানে খাওয়া দিয়ে দিল, আর তারা সবাই মিলে ঝাঁকিয়ে চলে এলো এই ছোট্ট ছোট্ট মুরগিগুলো। এদেরকে খুব গরমের মধ্যে মেনটেন করে রাখতে হয়, সময়ে সময়ে খাওয়া দিতে, না হলে এদের এই হরিনাম সত্য হয়ে যাবে। তাও একটা হয়ে গেছে অলরেডি, সেখানে শুয়ে আছে, সেটা অনেকটা ট্রিটমেন্ট করতে হবে। চলো। A few moments later. এই গাইস খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ একদম একদম এই পাহাড় মধ্যে। তো গরম লাগছে অনেকটাই। তো সকাল সকাল এসেছি, তো খেতে তো কিছু হবে। তো তার জন্য দেখতে পাচ্ছি দিদি অনেক কিছু আয়োজন করেছে এখানে। তো প্রথমে মুড়ি দিয়েছে আমাদের, তোমাদের একটু কি আছে আইটেম তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নিই। এ হচ্ছে মুড়ি, তার সাথে এটা কি আছে, ঘুগনি, তারপরে এটা রয়েছে মিষ্টি আম, আর এটা এটা হচ্ছে, তোমরা কমেন্ট করে বলো। তো এইগুলো আয়োজন করেছি, আমি খেতে থাকি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো এই কেমন লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক কিছু আয়োজন করেছে। একটাগুলো খেতে পারবো না জানি না, তবে তোমাদের সাহায্যে ঠিক খেয়ে নেবো, ঠিক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম ফাইন ফিটেন। তো চলো এবারে ওই দিকে ঘুরে আসি। তার আগে তোমাদেরকে রুমটা ভালো করে দেখে নিই, আমি যেখানে শুয়ে আছি। তো এটা হচ্ছে আমাদের দিদির রুম। তো সেটা পাখা চলছে আস্তে আস্তে, আর এখানে বাইরের আবহাওয়াটা একদম অসাধারণ আছে আজকে। তো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, সেটা বড় কথা নয়, তবে বড় কথাটা হচ্ছে তাপটাও রয়েছে। তো তারপরে তোমাদেরকে দেখাবো যেটা পুরো জায়গাটা। তো জায়গাটা দেখার জন্য তোমাদেরকে যেতে হবে বাইরে। তো প্রচণ্ড রোদের মধ্যে তোমাদেরকে দেখাবো, চলো এখন যাওয়া যাক। এটাই হচ্ছে দিদি বাড়ি। তো গাইস এটাই হচ্ছে দিদি বাড়ি। তো দিদিপুরের পুরো এলাকাটা এইটা দেখতে পাচ্ছ, পুরো জায়গাটা এখানে বড় আছে। আর দিদি বাড়িতে কী কী লাগিয়েছে সেগুলো দেখাবো। তো এগুলো হচ্ছে আদা লাগানো ছিল, ঝাউ গাছ, আর এইটা একটা পুরো মাঠ।
অনেকটা জায়গা ধরে আছে বলে আছে। তো এখানে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর ফুল গাছগুলো, একদম সেরা ফুল গাছগুলো, খুব সুন্দর লাগছে না? তো এটা হচ্ছে দিদি বাড়ি, বাড়িটা তোলা হয়েছে। আর এটাই হচ্ছে দিদিবাড়ির মন্দির, এইটা খুব সুন্দর মন্দির। আর এই গাছগুলো তোমরা চিনতে পারছো, খুব সুন্দর হয়েছে, প্রজাপতি উঠছে দেখতে পাচ্ছ তোমরা। আর এইগুলো দেখছো, এইগুলো খুব সুন্দর, একদম ফুলগুলো একদম সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে মন্দির, আজকে পুজো হয়েছিল, তো মন্দিরটা একদম স্টিল লেগে, একদম স্টিল লেগে রাখানো হয়েছে, বুঝতে পারছো। আর এইটা হচ্ছে বাতাবি, হ্যাঁ এইটা কী বলতো, এইটা হচ্ছে দেখো, খুব সুন্দর না? তো খুব সুন্দর সুন্দর বাতাবি হলো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর মোটামুটি ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে একটা ফুল দেখাবো, সেই ফুলটা তোমাদেরকে নাম বলতে হবে আর কমেন্ট করে জানাতে হবে সেটা কী ফুল। এটা হচ্ছে সেই, তো দেখাচ্ছি চলো, এই হচ্ছে সেই ফুলটা। আর এইগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ, অপূর্ব না? অসাধারণ লাগছে না? পুরো বাগানটা, পুরো বাগানটা এইটা পুরো সুন্দরভাবে ফুলগুলো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। একদম সুন্দর সুন্দর লাল লাল ফুলগুলো হয়েছে, অসাধারণ, ঠিক আছে। আর এই যে বস্তায় দেখতে পাচ্ছ, এই যে বস্তাগুলো, তোমরা যে বস্তাগুলো কী লাগানো হয়েছে না, ওগুলো ওগুলো আদা লাগিয়েছিল, ঠিক আছে, আদা। তো এখন তুলে নিয়েছে আদা। তো চলো, তো আমি কিসে হয়ে আসছিল সেটা তোমাদেরকে দেখাবো। তো তো আমি এসেছিলাম এই সাইকেলে করে, সেখানে দেখতে পাচ্ছি তোমাদের। তো প্রচণ্ড গরম লাগছে, একটু ঠান্ডা জায়গায় যাওয়া যাক। সবচেয়ে ঠান্ডা একটা জায়গা হচ্ছে গাছতলা, আর সেই গাছতলাটা যেন এমনভাবে হয়। আর আমার দিদি বাড়িতে পেয়ারা গাছগুলোও আছে, এ হচ্ছে এই পেয়ারা গাছগুলো এখনও ফলন ধরেনি, তবে ধরবে। তো এটাই হচ্ছে সেই ঠান্ডা জায়গা, এত সুন্দর ঠান্ডা জায়গা না, বুঝতে এখানে আরামই লাগে। তো এটা হচ্ছে পুরোটা তেঁতুল গাছ, এত বড় তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ, এর বিটটা কত বড়, খুব সুন্দর তেঁতুল গাছটা তোমাদেরকে দেখালাম। আর এখানে বসে একটা আলাদাই মজা আছে, ঠিক আছে, তোমাদেরকে বলবো। তো ঠান্ডা অনুভূতি আসছে, আর সামনে একটা পুকুর আছে, তোমাদেরকে দেখাবো, এই যে সেই পুকুরটা। তো এই পাশের দিকে ঝিলটা আছে, তো ঝিলটা ওই দিকে আছে দেখতে পাচ্ছি, ওই দিকে ঝিলটা আছে। তো ঝিলটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওদিকে যাবো না এখন। তো আগে আমার দিদি বাড়িতে অনেক কিছু মোটর টোটর থাকতো এবং জলের পাইপ টাইপ থাকতো, সেগুলো তার ছোটো সিম্পল আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে এই পাইপগুলো, এখন আর মোটর চলে না, তো তার জন্য এই পাইপগুলো এখানেই পড়ে আছে বহু বছর ধরে। আর মোটরগুলো এখনও আছে বাড়িতে গুছানো, আর এখনও ভাড়া খাটে না। তো আগে এই পুরোটা একদম দাবুরি জায়গা সব কিছু। তো তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাও। আর আমাকে এই ড্রেসে দেখে তোমাদের কাছে একটু মনে হবে, যারা আমার বান্ধবীরা রয়েছে প্লিজ নজরটা দিও না, যতটা পারবো তোমাদেরকে চেষ্টা করছি দেখাবার, ঠিক আছে। আজকে একটু হাটকেভাবে ভিডিওটা বানাচ্ছি, কারণ অমপতি বাজারের বলে কথা। তো কী কী বাজার করেছি বা কী কী নিয়ে এসেছি দিদি বাড়িতে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো যাও যাক, কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই বড়ো কাঁঠাল, হচ্ছে কত বড়ো কাঁঠাল, এটা বাড়ি থেকে নিয়ে এসেছি, একদম প্রায় 5 থেকে 10 কিলো ওয়েট করে, ঠিক আছে। আর এই হচ্ছে, এটা হচ্ছে কচি লাউ, সেই লাউয়ের ডাঁটা, সঙ্গে এই আনারসটা, হ্যাঁ তোমাদেরকে দেখালাম, সঙ্গে এই যে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এইটা হচ্ছে আম, ভিজেই ছিল এতক্ষণ, কারণ গরমে পচে যাবে, তাই এখন ঠান্ডা আছে, বুঝতে পারছি। আর অনেকটাই গরম লাগছে, একটু গায়ে রেখে দিতে ইচ্ছে করছে, যে একটু গরম পড়েছে, তো পুরো পাখা চলছে তাও গরম লাগছে।
দেখালাম না, কারণ ফোনটা তখন একটু বিজি ছিল, তো তার জন্য দেখাতে পারলাম না। চলো এখন ওদিকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে গাইস এইমাত্র বিশ্রাম নিচ্ছি। তো আজকের আবহাওয়াটা একদম স্নিগ্ধ, শান্ত আর ঠান্ডা আবহাওয়া, একদম অসাধারণ অনুভূতি লাগছে। তো এখন একটু বিশ্রাম নিয়ে যাই, তারপরে বাড়ির দিকে রওনা হব। তো সেই জন্য তো চলো বাড়ির দিকে রেডি হয়ে নিই। তো ফাইনালি গাইস বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো বাড়ি যাব, তার জন্য বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আগে পেতে থাকো। তো চলো এখন টাটা বাই বাই।